আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই ক্লাসে, সবাইকে স্বাগত জানাচ্ছি ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির এক্সক্লুসিভ মডেল টেস্ট ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, শিক্ষক হওয়ার স্বপ্ন আপনাদের সবারই রয়েছে। শিক্ষক হওয়ার স্বপ্নের এই যাত্রায় আপনার প্রস্তুতি হোক একদম সঠিক পথে, সঠিক মাত্রায়। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সফল হতে চাইলে অবশ্যই প্রয়োজন পরিকল্পিত প্রস্তুতি, বিষয়ভিত্তিক বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান কৌশল সবকিছুই একসাথে পেতে, নির্ভুল গাইডলাইন পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা আপনার ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য যথাযথ চেষ্টা করব আপনাদেরকে প্রিলিমিনারি পাশ করার জন্য। প্রিলিমিনারির পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য আপনাদের যথাযথ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের চাকরি প্রস্তুতির সময় যে পরিশ্রম, কষ্ট, এটা সত্যি হৃদয় ছুঁয়ে যায়। আপনাদের প্রত্যেকের কষ্ট, পরিশ্রম সার্থক হোক এবং এটি দ্রুত পরিসমাপ্তি ঘটে, প্রত্যেকের একটা করে চাকরির ব্যবস্থা হোক, এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির এক্সক্লুসিভ মডেল টেস্ট ৪৯। শুরুতে সাধারণ জ্ঞান থেকে যেটি রয়েছে, G8 এর একমাত্র এশীয় দেশ কোনটি? G8 এর একমাত্র এশীয় দেশ হিসেবে রয়েছে জাপান। ড্রোন কি? বর্তমানে আলোচিত অনেক বেশি ড্রোন, বিভিন্ন জায়গায় ড্রোন ফুটেজ দিতে হয়, ড্রোন অ্যাটাক করতে হয় এই জাতীয় ক্ষেত্রে। তাহলে ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান, যেটাকে খুব সহজে ডিটেক্ট করা যায় না, তার মানে এটাকে বলা হবে যে একটা চালকবিহীন বিমান। পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণ ভূমিকম্প অনুভূত হয়? সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। এখান থেকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং বর্তমান সময়ের আলোচিত এক্স, যেটা টুইটারের আপডেট ভার্সন এক্স, এই কয়েকটা সাল এবং প্রতিষ্ঠাতা এটা একটু ভালোভাবে পড়ে নেবেন। মাউস কি? মাউস মূলত একটা ইনপুট ডিভাইস। প্রিয় শিক্ষার্থী, নিবন্ধনে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আপনারা পাবেন, ইনপুট আউটপুট ডিভাইস বা আইসিটি সেক্টর থেকে এখান থেকে একটা প্রশ্ন পাবেন। তবে আইসিটি থেকে একদম সহজ প্রশ্ন হয়, যাদের নর্মাল আইসিটি জ্ঞান রয়েছে তারা পেয়ে যাবেন। ভিডিইউ এর পূর্ণরূপ কি? ভিডিইউ এর পূর্ণরূপ হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, যেটা আমাদের গ নাম্বার অপশনে রয়েছে। সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে কয়টি? সিরিয়াল পোর্টে মাউসে পিন থাকে মোট 9টি, তাহলে এখানে 9টি হবে সঠিক উত্তর। পানিতে কোন কোন ভিটামিন দ্রবণীয়? পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হলো বি এবং সি, তার মানে এটি হবে সঠিক উত্তর। বিলিরুবিন তৈরি হয় কোথায়? এটা কিন্তু কনফিউশন হয় অনেকে, এটা যকৃত বলে, কেউ বলে পিত্তথলিতে, প্রকৃত উত্তর হবে যকৃত। বাংলাদেশ সংবিধানের মোট অনুচ্ছেদ কতটি? বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ 153টি। বিশ্ব এইডস দিবস বছরের কোন তারিখ পালন করা হয়? প্রতি বছর 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম হলো ডায়েট। এখান থেকে একটা প্রশ্ন পাবেন যে বিভিন্ন দেশের, বিশেষ করে ইউরোপ এবং দক্ষিণ এশিয়া, এইটুকু বা যেটাই হোক, এশিয়া এবং ইউরোপের এই দেশগুলো থেকে পার্লামেন্টের নাম অথবা রাজধানী একটা প্রশ্ন কিন্তু পাবেন। মুদ্রা থেকেও প্রশ্ন আসে, পরবর্তীতে আমাদের মুদ্রা রয়েছে। সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। যারা নোবেল পুরস্কার প্রাপ্ত হয় তাদেরকে কিন্তু এই ক্রোনা দিয়েই পুরস্কৃত করা হয় এবং তাকে ক্রেস্ট থাকে। সেখানে কিন্তু ডলার দিয়ে, এখানে ডলার দিয়ে তারা করতে পারতো, কিন্তু ডলার দিয়ে করে না, তাদের নিজস্ব মুদ্রাতেই এই সংবর্ধনাটি দিতে হয়। আর এই সংবর্ধনাতে বাংলাদেশের বর্তমানে যিনি প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 2006 সালে। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা বলা হয় মেসোপটেমিয়া সভ্যতা। মাটির ময়না এই ছবি নির্মাণ করেন কে? মাটির ময়না ছবিটি নির্মাণ করেন তারেক মাসুদ। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? তিতাস গ্যাস ক্ষেত্রটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের রাষ্ট্রের মূল নীতি কয়টি? রাষ্ট্রীয় মূল নীতি মোট 4টি। কোন দেশের রাজাকে সন্স অব গড বলা হয়? সন্স অব গড বলা হয় চীন নাকি ভুটান? সঠিক উত্তরটি হবে চীনের রাজাকে সন অব গড বলা হতো।
বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র কোনটি? একমাত্র নগর রাষ্ট্র হতো সিঙ্গাপুর। পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের আসন সংখ্যা কত ছিল? পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল 169টি। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটি আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন, শারমিন আক্তার লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছি, 40 নম্বরের উত্তর মহস্থান করা হবে, ধন্যবাদ। রায়হান হোসেন লিখেছেন, এতদিন পরে খাদ্য অধিদপ্তরের মডেল টেস্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তামান্না আক্তার রিমা লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হবিগঞ্জ জেলাতে দেখছি, ধন্যবাদ। এমডি মনির লিখেছেন টাঙ্গাইল থেকে। আফজাল হোসেন লিখেছেন, ডাক বিভাগের পোস্টাল অপারেটরের জন্য কোনো সাজেশন বা ভিডিও তৈরি করবেন কি না স্যার, দয়া করে জানাবেন। আমাদের এখনো পর্যন্ত এইরকম কোনো চিন্তা ভাবনা আপাতত নেই। আপনি নিবন্ধনের ক্লাস দেন না কেন ভাই? কেন ভাই, এই তো দেওয়া হয়ে গেল। এমডি জাব্বির লিখেছেন, বগুড়া মহস্থানকর দেখতেছি ভাইয়া, রমজানের শেষ ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা হবে, শেষ মুহূর্তে প্রস্তুতির কিছু সমাধান দেবেন কি? নিশ্চয়ই, আমাদের সাথে থাকুন, অবশ্যই সমাধান পেয়ে যাবেন। এছাড়াও জান্নাতুল মাওয়া কলি স্বপ্নের আতিকা সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। প্রীতম সূত্রধর লিখেছেন, ডাক অধিদপ্তর প্রশ্ন দিলে ভালো হতো। আচ্ছা, আমরা চেষ্টা করব। আরও একজন কমেন্ট করেছিলেন, স্বপ্নের আতিকা ভাইয়া, অনেক দিন পর আসলাম আপনার ক্লাসে, মাস্টার্স ফাইনাল। ওকে, ওয়েলকাম ব্যাক। এছাড়াও আরও অসংখ্য শিক্ষার্থী আমাদের কমেন্ট করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয়, এটা কিন্তু অত্যন্ত অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি সঠিক উত্তরটি হবে, আচ্ছা, আমরা কি কোনো প্রশ্ন বাদ দিয়েছি? আচ্ছা, না, আমরা বাদ দেইনি। তাহলে এখানে সঠিক উত্তরটি আমাদের হবে, বঙ্গভঙ্গ রদ হবে 1911 সালে। বঙ্গভঙ্গ রদ হয় যেটি হয়, এটি 1911 সালে হয়েছিল। তবে চিরস্থায়ী বন্দোবস্ত আর বঙ্গভঙ্গ, এই দুটো যেন কখনো আপনারা গুলিয়ে না ফেলেন। ওকে, এর পরবর্তী প্রশ্ন রয়েছে, নিম্নের কোন বংশটি প্রায় 400 বছরের মতো শাসন করেছে? এটি হলো পাল বংশ। পাল বংশের প্রধান রাজা ছিল, অর্থাৎ বেশ খ্যাতিপূর্ণ রাজা বা সর্বশ্রেষ্ঠ রাজা বলা হয় ধর্মপালকে, আর প্রতিষ্ঠাতা গোপাল। এইটুকু পড়ে নেবেন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম বলা হয় সেন্ট মার্টিন। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতিমূলক যে সাজেশন বইটি অর্ডার করেছিলেন, খুব শীঘ্রই আপনাদের হাতে পৌঁছে যাবে। আর যারা এখনও অর্ডার করেননি, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বইটি অর্ডার করে ফেলুন। আশা করছি এই বইটি ভালোভাবে শেষ করতে পারলে 19তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পাস করা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। গণিতের শুরুতে আমাদের যেটা রয়েছে, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি যদি 221 হয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? কত বলেছে? 221 বলেছে। তাহলে এখানে একটু চিন্তা করতে হবে, 221 যদি হয়, তাহলে যে কোনো একটাকে স্কোয়ার করলে 100, চিন্তা করেন, 100, 121 হয়ে গেছে না 221? তাহলে 10, 10, 100, 11, 11, 121, তার মানে 10 এবং 11, তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হলো? 10 হলো। 4, 8, 10 এর চতুর্থ সমানুপাতি কোনটি? আমি আপনাদের অনুরোধ করব প্রিয় শিক্ষার্থী, যে আমাদের এই গণিত অংশটুকু বেশি ভালো করে মনোযোগ সহকারে দেখার জন্য। তাহলে 4 এখানে কিভাবে 8 হয়েছে? দ্বিগুণ হয়েছে। তাহলে 10 কি হবে? দ্বিগুণ হবে, তার মানে 10 এর 20। এই 20টাই হচ্ছে চতুর্থ সমানুপাতি। এখানে নিচের কোনটি অভেদ রয়েছে? তাহলে অভেদ খুঁজতে গেলে অবশ্যই আমাদের a + d টোটাল স্কয়ার ফর্মুলা মানে যে দেখতে হবে, সেটা কি কোনোটাতে রয়েছে? হ্যাঁ, তার মানে a + b টোটাল স্কয়ার ইকুয়াল টু, এভাবে এই ফর্মুলাটা রয়েছে, তার মানে এটি একটি অভেদ। 1 ডজন কলার দাম 30 টাকা, তার মানে 12টির দাম 30 টাকা। তাহলে 2 হালি 3টি কলার দাম কত? তাহলে 2 হালি 3টি কলা কয়টি হচ্ছে সেটা তো আগে জানতে হবে। 12টির দাম তাহলে 30 টাকা, তাহলে 2 হালি 3টি কত হচ্ছে? 11টি। তাহলে 11টির দাম বের করতে হবে। তাহলে জাস্ট আমরা বের করবো এখানে 30/12। কেন 30/12 করব? কারণ আমাদের একটা কলার দাম 30 টাকা থেকে বাদ দিলেই হচ্ছে। তাহলে এখানে 30 থেকে আমরা 30কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়? 2.5 টাকা হবে, তাই না? তাহলে জাস্ট 2.5 টাকা যদি আমরা 30 টাকাতে বাদ দিই, তাহলে 27.5 টাকা, মানে 27 টাকা 50 পয়সা হবে। আর এটি 11টি কলার মূল্য।
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 হলে এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড ওয়াই, আচ্ছা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত? তাহলে আমরা যদি অঙ্কটা একটু দেখাই আপনাদের, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এটা আমরা সূত্র করলে কি হবে, এক্স প্লাস ওয়াই টোটাল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এই তো এইটুকু। হ্যাঁ, এখন আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান আছে কি না, দেওয়া আছে, এখানে 2 দেওয়া রয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান আমাদের 2 দেওয়া রয়েছে। ওকে, তাহলে এখানে 2 টোটাল কিউব মাইনাস 3। এবারে দেখুন এক্স ওয়াইয়ের মান কিন্তু আমাদের দেওয়া নেই, তার মানে এই যে এই দুটা ব্যবহার করে এক্স ওয়াইয়ের মানটা আলাদা করে বের করে নিতে হবে। তাহলে কীভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই টোটাল স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা কত পেয়েছি, 4, এখানে 4 মাইনাস 2 ওয়াই। তার মানে এখানে যদি আমরা 2xy ইকুয়াল টু কী হবে, 0 হবে, তার মানে এক্স ওয়াইয়ের মান কত হবে, 0 হবে। তাহলে এখানে আমরা 0 করব, এক্স প্লাস ওয়াইয়ের মান 2 করব, তার মানে 8 মাইনাস 0 মানটা আমাদের কত হলো, 8 হয়ে গেল। তার মানে এখানে আমাদের সঠিক উত্তরটা কত পেলাম, 8 পেলাম, তার মানে 8টা হচ্ছে রাইট অ্যান্সার। 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি রয়েছে? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে মোট 25টি। তবে এই মৌলিক সংখ্যা থেকে প্রশ্নটা কিভাবে হতে পারে একটু নোট করে নেবেন। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 2 থেকে 32 এর মধ্যে, কথাটা ভালো করে বুঝবেন, 2 থেকে 32 এর মধ্যে, তার মানে 2 যুক্ত হবে, 32 বাদ যাবে। এইভাবে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স ইকুয়াল টু √5 হলে এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স কিউব এর মান কত? প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাস যারা নিয়মিত করেন এতক্ষণ আপনাদের পারার কথা, আপনারা এটা অ্যান্সার করবেন খুব দ্রুত আপনারা কমেন্টে এটা অ্যান্সার করে ফেলেন। তাহলে আমাদের এই ফর্মুলাটা কোনটা ব্যবহার হবে, মান কিউব মাইনাস 3 ইন্টু মান, তাহলে মান কত আছে, √5, তার মানে √5 এর উপর কিউব হবে মাইনাস 3√5, তার মানে √5 এর উপর কিউব মানে কত, 5√5, এটা অনেকে 3√5 করে, তাহলে 5√5 মাইনাস 3√5 কত হলো, 2√5 হলো, তার মানে 2√5টাই এখানে রাইট অ্যান্সার। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার মাইনাস 25, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 এর গসাগু কত? আচ্ছা, এখানে যেটা আমাদের জানতে হবে যে গসাগু কখন মানে যে আমরা নিতে পারি, যে কোনো একটি উপাদান যদি প্রত্যেকটা রাশির মধ্যে থাকে। একটু খেয়াল করুন, এক্স স্কোয়ার প্লাস 5x, এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে একটা এক্স পাবো, একটা এক্স প্লাস 5 পাবো। এক্স স্কোয়ার মাইনাস 25কে যদি আমরা 5 স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে, তার মানে এক্স প্লাস 5, এখানে এক্স প্লাস 5 একটা পাবো, এক্স মাইনাস 5 একটা পাবো। এবারে এখানে যদি আমরা করি তাহলে এখানে এক্স প্লাস 5 পাবো, এক্স প্লাস 2 পাবো, তার মানে এক্স প্লাস 5 কিন্তু আমাদের প্রত্যেকটাতেই রয়েছে, তার মানে এক্স প্লাস 5টাই হবে আমাদের নির্ণেয় গসাগু। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তার আগে জানতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর ফর্মুলা কি। তাহলে এখানে √3 ডিভাইডেড 4 স্কোয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ফর্মুলা ক্ষেত্রফলে। তাহলে √3 ডিভাইডেড 4, তাহলে এখানে এর মান কত আছে, 10, তার মানে 10 স্কোয়ার করলে কত হবে, 100 হবে। 4 দিয়ে 100কে কাটলে কত হবে, 25, তার মানে 25√3 বর্গ মিটার বা সেন্টিমিটার যেটা থাকবে। একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? একদম পারফেক্ট একটা অঙ্ক যুক্ত করা হয়েছে, থ্যাংক ইউ, তুমি যুক্ত করেছো না? হ্যাঁ, ওকে। তাহলে এখানে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? তার আগে জানতে হবে পূরক কোণ কত, সম্পূরক কোণ কত। পূরক বানান ছোট, তার মানে এটার সম্পর্ক হবে 90 ডিগ্রির সাথে। সম্পূরক বানান বড়, তাহলে এর সম্পর্ক থাকবে 180 ডিগ্রির সাথে। এতটুকু সাইডে রাখেন। এখন বলছে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি, তাহলে কোণটি কত সেটা আগে চিন্তা করতে হবে। একটি কোণের দ্বিগুণ যদি 60 ডিগ্রি হয় তাহলে কোণটি কত, 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রির পূরক কোণ কত, এটা তো বের করতে হবে। পূরক কোণের সম্পর্ক কতর সাথে, 90 ডিগ্রির সাথে। আমাদের কাছে আছে কত, 30 ডিগ্রি আছে, লাগবে কত, 60 ডিগ্রি। অ্যান্সার হলো 60 ডিগ্রি। এবারে ক্লিয়ার তো? ওকে। পরবর্তী যেটি রয়েছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 4 সেমি 6 সেমি, এর ক্ষেত্রফল কত? এখানেও নিশ্চয়ই আমাদের রম্বসের
ক্ষেত্রফলে ফর্মুলা লাগবে যে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, তার মানে 4 6 24 ভাগ 2 কত হলো 12 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে 12 বর্গ সেন্টিমিটারটা হবে সঠিক উত্তর। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123, ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? তাহলে এখানে আমাদের কি বলা আছে, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 120। তাহলে সংখ্যা তিনটি কি আমরা জানি না? তাহলে ক্রমিক হলে কি হবে, এক্স একটা হবে, এক্স প্লাস 2 একটা হবে, এক্স প্লাস 4 একটা হবে, রাইট? এটা তাহলে আমাদের ক্রমিক যদি হয় তাহলে আমাদের এইভাবে করতে হবে। আচ্ছা, এটা জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে 1 2 দিয়ে করব, এক্স এক্স প্লাস 1 এক্স প্লাস 2। আচ্ছা, তাহলে এই তিনটার যোগফল কত? 120 বলা আছে না, 23 বলা আছে না? তাহলে আমরা এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 3, এটা সমান কত? 123। তাহলে এখানে কত হলো? 3x প্লাস 5 ইকুয়াল টু 123। তাহলে এখানে 3x, তাহলে এই 5 ওই পাশে গিয়ে কি হবে? বিয়োগ হবে। তাহলে এখানে যখন আমরা 123 থেকে 5 বিয়োগ করব তখন সেটা কত হয়ে যাবে? 118 হয়ে যাবে। আর 118কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? মাত্র তাহলে এখানে সরি, এখানে তাহলে এক্স প্লাস 1 এক্স প্লাস 2 আমাদের এখানে একটু মিসিং হয়েছে। তাহলে এখানে হবে 120, এক্স এর মান হবে 40। ঠিক আছে, তাহলে এক্স এর মান যদি 40 হয় তাহলে এটা তো সবচেয়ে ছোট, তাহলে 40 একটা হবে, 41 একটা হবে, কারণ এক্স প্লাস 1। তাহলে এখন 40 এবং 41 গুণ করলে কত হবে? সেটাই হবে আমাদের রাইট অ্যান্সার, কারণ ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল চেয়েছে। তার মানে 40 41 গুণ করলে আমরা পাবো তাহলে 1600, আর তাহলে 1640 পাবো আমরা। তাহলে 1640টাই হবে আমাদের এখানে সঠিক উত্তর। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে জাস্ট স্কোয়ার করে দিবেন, 3 স্কোয়ার 2 স্কোয়ার, তার মানে 9:4। গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, কিউবিক রুট আবার ওই কিউবিক রুট এ কিউব। তাহলে এটা কিভাবে করব? তাহলে কিউবিক রুট মানে কি আমরা ভাবি, রুট মানে কি হাফ, আর কিউবিক রুট মানে 1/3। তাহলে এ কিউবের উপরে আমরা কি নেব? 1/3 দুইবার নেব। তাহলে এই রুট, আচ্ছা এই 3 কেটে গেলে কি থাকতেছে? এর উপরে পাওয়ার হিসেবে থাকতেছে 1/3। হ্যাঁ, তাহলে a টু দি পাওয়ার 1/3টা হচ্ছে রাইট অ্যান্সার। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর সর্বনিম্ন অনুপাত 2 3 4। আর এটা যদি আপনারা নাও জানেন সমস্যা নেই, প্রথম আচ্ছা দ্বিতীয় দুইটি গুণ আপনারা যদি স্কোয়ার করে যোগ করেন তাহলে তৃতীয়টার রুটের সমান হবে। যেমন আমরা এখানে যদি করি 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার কত হবে? 16। তাহলে দুটো মিলে কত হবে? 25 হবে। তার মানে এই জায়গায় হওয়ার কথা ছিল 5, বাট আছে 6, তার মানে এটি হবে না। একইভাবে এখানে 5 5 25, 4 4 16 হবে না। এখানে 5 5 25, 12 12 144, দুটো মিলে হবে 169, যেটাকে রুট করলে 13 হবে। তার মানে গ নাম্বারটাই সঠিক। এরপরে যেটি রয়েছে 2x² প্লাস mx প্লাস 6 ইকুয়াল টু 0 হলে সমীকরণ মূল দুটির মান সমান হয়। তাহলে এম নট, আচ্ছা এম গ্রেটার দেন 0 হলে এম এর মান কত? তাহলে এখানে এম এর মানটা আমাদের বের করতে হলে 4√3 বের হবে। তার মানে এটা 4√3টা হচ্ছে রাইট অ্যান্সার। এক্স এর মান কত হলে a ইন্টু এক্স মাইনাস এ, বি ইন্টু এক্স মাইনাস বি হবে? আচ্ছা, দুই পক্ষ সমান হবে, তাহলে যে কোনো একটা নির্ধারিত মান আমাদের নিতে হবে। যেমন আমরা যদি এই অঙ্কটা অপশন ধরে করি, ধরি আমরা এক্স এর প্রয়োজন মানে পরিবর্তে এ ব্যবহার করলাম, তাহলে এখানে কি হবে? এ হবে, তখন প্লাস এ মাইনাস এ কেটে যাবে, তাহলে এই পাশে এ থাকবে। এখানে যদি এ নিই তাহলে বি ইন্টু এ মাইনাস বি হবে, তার মানে অপশন এ হবে না। এ মাইনাস বি যদি এখানে আমরা স্থাপন করি তখন এ কেটে যাবে, তখন এখানে কি হবে? এ বি, অর্থাৎ মাইনাস এ বি হবে, বাট এখানে মাইনাস এ বি কিন্তু হবে না, তার মানে এটাও হবে না। বি মাইনাস এর ক্ষেত্রেও সেম একই ফর্মুলা, সেটা হবে না, তার মানে এ প্লাস বি বাকি থাকলো, এটাই হবে সঠিক উত্তর। তাহলে এখানে কিভাবে আমরা যদি প্রমাণ করি তাহলে এখানে আমাদের কি হবে যে এ ইন্টু এক্স এর জায়গায় এ প্লাস বি আমরা নেব মাইনাস এ, তাহলে এখানে এ কেটে যাবে, তাহলে কি থাকবে? এ বি থাকবে।
আবার বি ইন্টু এখানে কি আছে এক্স মাইনাস বি, তাহলে সেখানে এ প্লাস বি মাইনাস বি, তাহলে এখানে বি বি কেটে যাবে, কি থাকলো এ বি থেকে গেল। তার মানে উভয় পাশে আমাদের এ বি থাকলো, তার মানে এ প্লাস বি এক্স এর পরিবর্তে নিলে মান উভয় পক্ষে সমান হবে, এই জন্য সঠিক উত্তর হলো এ প্লাস বি। 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? 32-এর 2 ভিত্তিক লগারিদম আমরা যদি করি লগ 2 ভিত্তিক 32, তাহলে লগ 2, তাহলে 2 এর উপর 5 নিলে আমাদের কত হচ্ছে 32 হচ্ছে, তার মানে 5টা সামনে আসবে, এটার মান 1 হয়ে যাবে, তার মানে 5টাই হলো রাইট অ্যান্সার, অর্থাৎ 5। এরপরে যেটি রয়েছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 হলে এক্স এর মান কত? এই সকল অঙ্ক ক্যালকুলেশন না করেও আপনি কিন্তু নর্মালি করতে পারেন। তাহলে এখানে আমাদের কি করতে হবে, যে এক্স এর এমন একটা মান নিতে হবে দুই পক্ষে সমান হয়। তবে এক্ষেত্রে দেখেন বেসটা দেখবেন, এখানে কত রয়েছে 4 রয়েছে, এখানে 2 রয়েছে, তার মানে 4 এর উপরে যত পাওয়ার হবে তার অর্ধেক, তার দ্বিগুণ পাওয়ার হতে হবে 2 এর উপরে, সেই অনুযায়ী আমাকে নিতে হবে। তাহলে এখানে যদি আমরা 3 নেই তাহলে 3 আর 1 4 হবে, এখানে 3 নিলে 1 হবে, হবে না, 6 নিলে 7 হবে, 6 নিলে 4 হবে, -4 যদি আমরা নেই তাহলে এখানে কি -3 হবে, আর এখানে -4 নিলে কত হবে -6 হবে, তার মানে এই পাশে যা হয়েছে তার দ্বিগুণ এই পাশে হয়েছে, এই জন্য -4টাই হলো রাইট অ্যান্সার। 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 2 মাইনাস বি স্কোয়ার, আচ্ছা এটা সূত্র হবে, এটা নর্মালি যদি আমরা সূত্র করি জাস্ট অল্প একটু দেখাই দিই, যে 1 মাইনাস আমরা যখন মাইনাস কমন নেব এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, তাহলে এখানে 1 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি টোটাল স্কোয়ার হবে, তাহলে এখানে 1 প্লাস এ মাইনাস বি এটা একটা হবে, 1 মাইনাস এ প্লাস বি একটা হবে, এটাই আমাদের উৎপাদক হয়ে গেল। তাহলে একটা প্রথমে 1 প্লাস এ মাইনাস বি 1 মাইনাস এ প্লাস বি, এটা হবে রাইট আনসার। তাহলে এটা আমাদের কত নম্বরে আছে? ঘ নম্বরে রয়েছে, এটি সঠিক উত্তর। এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে কত যোগ করলে 2y প্লাস এক্স হবে? জাস্ট এটা থেকে এটা বিয়োগ করবেন, সেটাই হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে কত হবে 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই, তার মানে আমাদের খ নাম্বারটা সঠিক। বার্ষিক 8% সরল মুনাফায় 6 বছরে মুনাফা আসলে 1036 টাকা হবে, কত টাকার? আচ্ছা, তাহলে এখানে একদম সহজে যেটা বের করবেন যে কত পার্সেন্ট, 8%, কয় বছর 6 বছর, ধরলাম আমরা 600 টাকা, যেহেতু রাউন্ড ফিগার হিসাব করতে সুবিধা হবে এবং আপনাদের বোঝাতে সুবিধা হবে, আমি 8% নিলাম, তাহলে 6 কত 48, কয় বছর 6 বছর, তাহলে 48কে আমি 6 দ্বারা গুণ করলাম, তাহলে কত হলো 280 টাকা হলো। এবারে এই 280-র সাথে আমি 600 যোগ করব, তাহলে কত হবে 888 হবে, এটা কি মিলল না? তার মানে 600 টাকায় যদি না হয় তার মানে নিশ্চয়ই 550-এও হবে না। এবারে আমরা রাউন্ড ফিগার আরেকটা আছে 700 যাব, 27-টে 56, তাহলে 56 গুণন 6, তাহলে 56 গুণন 6 করলে আমাদের কত হবে 336 হবে, আর এই 336-এর সাথে যদি আমরা 700 যোগ করে দিই তাহলে কত হবে 1036 হবে, তার মানে এই 700 টাকাটাই আমাদের রাইট অ্যান্সার। 90 কোন সংখ্যার 75%? দেখেন খুব ভালোভাবে খেয়াল করবেন, 90 হচ্ছে 75%, তাই না? তার মানে আরও 25% বাকি আছে, তাহলে 90 যদি 75% হয় তাহলে আমরা দুইভাবে করতে পারি এটা, যে 75% সমান 90, 1% সমান কত 100% সমান কত, এইভাবেও করা যায়, অথবা অপশন ধরে যদি করেন তাহলে এই সকল অপশনগুলোতে 4 দ্বারা ভাগ করবেন, 3 দ্বারা গুণ করবেন, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে, কারণ 4-এর 3 মানে কি সেটাই 75%। অপশন ক আমরা 4 দ্বারা ভাগ করলে কত পাবো 30 পাবো, 3 দ্বারা গুণ করলে 90 পাবো, তার মানে ক নম্বরটাই অ্যান্সার। এবারে ক্লিয়ার তো? ওকে, আশা করছি কখনো ভুল করবেন না এই সকল। এরপরে রয়েছে 7টি সংখ্যার গড় 12, একটি সংখ্যা বাতিল করলে গড় হয় 11, বাতিলকৃত সংখ্যাটি কত? একদম ইজি, 7-12 কত হয় 84 না 94 বলুন তো? আমারই কিন্তু ছোটোবেলায় প্রচুর পরিমাণে ভুল করতাম, এটা 7-12 84-র পরিবর্তে 94 বলতাম, তাহলে এখানে 84। এবারে একটা বাতিল করলাম, তাহলে একটা বাতিল করলে সংখ্যা কত হলো 6টি হলো, তাহলে 6-12 72, তাহলে এখানে আমরা 6 দ্বারা গুণ করলে পেলাম কত 72 পেলাম, এই জাস্ট আমরা এখন বিয়োগ করব, তাহলে কত পেলাম 12, তার মানে 12টাই আমাদের এখান থেকে বিয়োগ করা হয়েছিল, আসলেই কি তাই?
আচ্ছা, ও এখানে তো 11 রয়েছে, সরি, তার মানে এখানে 66 হবে। ওকে, তাহলে 84 থেকে এখন আমরা জাস্ট 66 বিয়োগ করব, তাহলেই হবে আমাদের 18 অ্যান্সার, আর এটাই হবে রাইট অ্যান্সার। হ্যাঁ, তার মানে এখানে সঠিক উত্তরটা আমরা 18 পেয়ে গেলাম। প্রথমে দ্বিতীয় সংখ্যার গুণফল 35, দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল 63, দ্বিতীয় সংখ্যাটি কত খেয়াল করেন, 35 63। তাহলে এখানে প্রথম দ্বিতীয় 35, দ্বিতীয় তৃতীয় 63, দ্বিতীয় সংখ্যাটি চাইছে, তার মানে দ্বিতীয় সংখ্যাটি এমন একটি সংখ্যা যেটা 35কেও ভাগ করা যাবে, 63কেও ভাগ করা যাবে, এইটুকু তো জানেন। তার মানে 5 দিয়ে 35-এ ভাগ করা যায়, 5 7 35, বা 5 দিয়ে 63 ভাগ করা যায় না, তার মানে এটা হবে না। 6 দিয়ে তো যাবেই না। 7 দিয়ে 35কে যায়, 5 7 35, 7 নং 63, তার মানে দুইটাকে গিয়েছে, তার মানে 7টাই হলো সঠিক উত্তর, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, ইংরেজি অংশের শুরুতে যেটি রয়েছে, তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন, যদিও এটা খুব একটা ভালো কথা নয়। কদাচিৎ কেন, একবার কেন, এটা কখনোই সাপোর্টেড নয়। তার মানে হি সেলডম টেলস এ লাই, এটা হবে রাইট অ্যান্সার, তার মানে গ নাম্বারটা সঠিক উত্তর। ভুল করা মানুষের স্বভাব, তার মানে টু ইরর ইজ হিউম্যান, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, টু ইরর ইজ হিউম্যান। নাই মামার চেয়ে কানা মামা ভালো, তার মানে ওই যে কিছু না থাকার চেয়ে থাকা ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, তার মানে এটাই হবে সঠিক উত্তর। লোকটির মর অবস্থা, তার মানে কি একদম মুমূর্ষু যেটাকে বলা হয়, তাহলে দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, মানে মৃত্যুর কাছাকাছি, তার মানে এটি হবে রাইট অ্যান্সার। আমি তাকে দিয়ে কাজটি করালাম, কাউকে দিয়ে কাজটি করানো হলে মেড হিম ডু দ্য ওয়ার্ক কথাটি ব্যবহার করতে হবে, তার মানে আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করালাম। বেলাল ইজ দ্য বেস্ট বয়, কম্পারেটিভ করতে হবে, তাহলে বেস্ট বয় করলে বেটার কথা ব্যবহার করতে হবে, বেটার আমাদের দুইটাতে রয়েছে। তাহলে এখানে দেখেন একটা কথা, যে বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে এখানে আমাদের কিন্তু দেন এনি আদারের ব্যবহারটা করতে হবে, দেন মোস্ট আদার নয়। তার মানে বেলাল ইজ বেটার দেন এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস, এই জায়গাতেই সবাই ভুল করে, যে এখানে বয়েজ হবে নাকি বয় হবে, এইটুকু ভুলের জন্য অ্যান্সার ভুল হয়। অবশ্যই এসটা দিলে ভুল হবে, তার মানে শুধু গ হবে, তার মানে সঠিক উত্তরটা কি হবে, শুধু বয় হবে। বেলাল ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এভরিবডি হেটস এ লায়ার, এটাকে কি করতে হবে, নেগেটিভ নাকি ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে হু ডাজ নট, তাহলে হু ডাজ নট হেট এ লায়ার, কে মিথ্যাবাদীকে ঘৃণা করে না, সবাই তো করে, তার মানে এটাই রাইট অ্যান্সার। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, একে কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স করতে গেলে যে যদিও সে গরিব তবুও সে সৎ, তার মানে দো দো হি ইজ অন পুয়ার হি ইজ অনেস্ট। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটাকে সিম্পল করতে হবে, তার মানে সে এতটাই দুর্বল যে হাঁটতে পারছে না, তার মানে হি ইজ টু উইক টু ওয়াক, এটা হবে সঠিক উত্তর, যেটা আমাদের রয়েছে গ নম্বরে। মিল্ক অ্যান্ড ওয়াটার, এটাকে অর্থ করে মিল্ক অ্যান্ড ওয়াটার, এটাকে আমাদের 4টি অপশন রয়েছে, যেমন এখানে রয়েছে ব্র্যাভ রয়েছে, তারপর আমাদের কি রয়েছে, টিমিড রয়েছে, ডেয়ারিং রয়েছে। আচ্ছা, আমরা আর যাওয়ার দরকার নাই, কারণ এখানে আমাদের মিল্ক অ্যান্ড ওয়াটার মানে আমরা যদি বলি না যে অনেক মানুষ আছে যে একটু ধমক দিলে ভয় পায়, মানে কি ভীরু, তার মানে টাইমিড বা টিমিড। পলিটিশিয়ানস অফেন ইউজ স্টুডেন্ট অ্যাজ, আচ্ছা এই যে বর্তমান সময়ে কিন্তু এটা শুরু হয়েছে, তাহলে পলিটিশিয়ানরা স্টুডেন্টদের কি হিসেবে ব্যবহার করে, ক্যাটস পাও হিসেবে ব্যবহার করে, তার মানে ক্যাটস পাও অর্থ কি এটা জানতে হবে না। অর্থটা হচ্ছে যন্ত্র, মাধ্যম বা যে কোনো কিছু, যে একজন নিজ স্বার্থ উদ্দেশ্য হাসিল করার জন্য অন্য কাউকে ব্যবহার করাটাই হচ্ছে ক্যাটস পাও। ওকে, তার মানে পলিটিশিয়ানস অফেন ইউজ স্টুডেন্টস আর ক্যাটস পাও, যে রাজনীতিবিদরা ছাত্রদের প্রায় সময় তাদের উদ্দেশ্য হাসিলের জন্য মাধ্যম বা যন্ত্র হিসেবে ব্যবহার করে, তার মানে ক্যাটস পাওটা হবে রাইট অ্যান্সার। শেরে বাংলা ওয়াজ এ ড্যাশ, তাহলে শেরে বাংলা কেমন মানুষ ছিল, অনেক বিজ্ঞ ব্যক্তি ছিল, তার মানে ম্যান অফ মার্ক। হি ইজ ড্যাশ এ রোগ, তাহলে এখানে রাইট অ্যান্সারটা কি হবে, হি আউট অ্যান্ড আউট, পুরোপুরি। আই স দ্য বেগার ড্যাশ অন দ্য ফ্লোর, তার মানে সে কোথায় শুয়ে আছে, ফ্লোরে শুয়ে আছে, তার মানে লেইং ডাউন বা শুধু লেইং ডাউন দেওয়া যায়। আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু ড্যাশ নলেজ, উইথ এ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, এগুলোর পরে আইএনজি যুক্ত ভার্ব দিতে হবে, তার মানে গেইন থেকে গেইনিং।
দ্য পুয়ার ড্যাশ মাচ উইন্টার, আহা, শীতের সময় প্রচুর কষ্ট করতে হয়, বিশেষ করে যারা নিম্নবিত্ত পরিবারের রয়েছে, কারণ গায়ে গরম কাপড় দেওয়ার মতো তাদের সেই সামর্থ্য থাকে না। তার মানে কি করতে হয়? কষ্ট করতে হয়। তার মানে দ্য পুয়ার সাফার মাচ ইন উইন্টার। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, নইলে তুমি ট্রেনটা মিস করবে, এই জন্য এখানে শুড মিসটা ব্যবহার করতে হবে। দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম, ওই যে ক্লাস 8, 9, 10-এ যে সবচেয়ে বেশি ভুল হতো, এটা ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা যায় নাকি ডাক্তার মারা যায়, এটা আসে না? তার মানে এটা কিভাবে বুঝবো বিফোর নাকি আফটার কোনটা আছে, এটা দেখব। বিফোর মানে কি সেটা আগে জানতে হবে। বিফোর মানে কি? পূর্বে। তার মানে কি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর বিফোরের পরে হবে কি সিম্পল পাস্ট টেন্স। তার মানে দ্য পেশেন্ট ডাই এখানে হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি পটল তুলিল। আই ড্যাশ সাফার ফ্রম ফিভার 3 days, তার মানে কি আমি জ্বরে ভুগতেছি গত কয়েকদিন ধরে, তার মানে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, তারা এখানে রাইট অ্যান্সার হবে হ্যাভ বিন সাফারিং। হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার এ বিগ ট্রি, তার মানে এখানে রাইট অ্যান্সার কি হবে? হার্ডলি হ্যাডের পরে হয়েন দিতে হয়, তার মানে হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার এ বিগ ট্রি হোয়েন দ্য স্ট্রম স্টার্টেড, হোয়েন দ্য স্ট্রম স্টার্টেড, তার মানে সঠিক উত্তরটা হচ্ছে ঘ নাম্বার। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, তার মানে আমি আকাশে উঠতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। হি স্পিক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলছে যেন, তাহলে কি হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলছে সে যেন সব কিছু জানে, তার মানে হি নিউ এভরিথিংটা হবে রাইট অ্যান্সার। হুইচ ইজ দ্য অ্যান্টিনিম অফ হ্যান্ডসাম, এই তো ম্যাডাম দ্য টার্ম চলে যাচ্ছে। হ্যান্ডসাম, হ্যান্ডসাম মানে কি বলুন তো? আজকের এই প্রশ্নের উত্তরটা আপনারা দেবেন অবশ্যই, যারা এই প্রশ্ন পর্যন্ত আসবেন এটার বাংলা, কেউ গুগল করবেন না, ট্রান্সলেট ইউজ করবেন না, যে যেটা বাংলা জানেন হ্যান্ডসামের বাংলাটা সেটা লিখে যাবেন অবশ্যই। এটা আমার একদম জোরালো আবেদন থাকবে, জোরালো অনুরোধ থাকবে, এটার বাংলা কি হবে সেটা আপনারা কমেন্টে দিবেন। তার মানে হ্যান্ডসামের বাংলাটা কিন্তু আমি বলছি না, তার মানে জাস্ট এটা কোনো কিছুই বলবো না, জাস্ট এটার বিপরীতটা আমি বললাম আগলি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ কমফোর্ট, কমফোর্ট মানে কি আরামদায়ক, আচ্ছা কমফোর্ট মানে আরাম, তাহলে এটা অ্যাডজেক্টিভ করতে গেলে কি হবে? কমফোর্টেবল, তার মানে আরামদায়ক। ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ অ্যাবিলিটি, আচ্ছা অ্যাবিলিটির সিনোনিম, অ্যাবিলিটি মানে কি সক্ষম বা সক্ষমতা, তার মানে ক্যাপাবিলিটি। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, হ্যান্ড টু মাউথ মানে হাত দিয়ে মুখ দিয়ে ভাত খায়, বিষয়টা এরকম না, দিন এনে দিন খাওয়াটাকে বলা হয় হ্যান্ড টু মাউথ, তার মানে সে দিন এনে দিন খায়। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তার মানে ক নাম্বার রাইট অ্যান্সার। বাংলা অংশের শুরুতে যেটা রয়েছে কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে? অন্যায়ের ফল অনিবার্য, কারণ দুর্নিবার্য বা দুর্নিবার এটা সঠিক নয়, অন্যায়ের ফল অনিবার্য। বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? বিশেষ নিয়মে যদি বলি তাহলে সেক্ষেত্রে নর এবং নারী। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? শুধু ম্যাডামদের জন্য প্রযোজ্য যেটি হবে সেটি নিত্য স্ত্রীবাচক শব্দ, এও, এওটা হবে নিত্য স্ত্রীবাচক। সকলের জন্য প্রযোজ্য, এটি কি হবে? সকলের জন্য যদি প্রযোজ্য হয় তাহলে সেটাকে বলা হয় সর্বজনীন, ইজ নট সার্বজনীন। যে বন হিংস্র জীব জন্তুতে পরিপূর্ণ থাকে তাকে বলা হয় শাপথ সংকুল, বানানটা তালব্য স দিয়ে। গ্রহণের বিপরীত শব্দ কি? গ্রহণের বিপরীত শব্দটি হবে অর্পণ বা বর্জন, বর্জন করাটাও রাইট অ্যান্সার হিসেবে নেওয়া যায়। তেজি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? তেজি শব্দ, তেজি মানে কি বেশ, আমরা যেটা বলি স্বাস্থ্যবান, সতেজ, এটা হচ্ছে প্রতিশব্দ, আর এর বিপরীত শব্দ হবে দুর্বল বা রুগ্ন। যেহেতু আমাদের এখানে রুগ্ন নিস্তেজ সবগুলোই রয়েছে, তাহলে আমরা নিস্তেজটাকে সঠিক উত্তর করে নিতে পারি। মাতঙ্গ কার সমার্থক? মাতঙ্গ এটা হবে হাতির সমার্থক শব্দ। কোনটি পানি শব্দের সমার্থক শব্দ? পানি শব্দের সমার্থক শব্দ সলিল। কাদ অন এর প্রত্যয়ের অন্তর্ভুক্ত কোনটি? যেহেতু প্রথমে আমাদের
ধাতু চিহ্ন রয়েছে, তার মানে অবশ্যই এটি হবে কৃত প্রত্যয়। তবে কৃত প্রত্যয় এবং বাংলা কৃত প্রত্যয় দুটো কিন্তু অপশনে রয়েছে, যেহেতু কাদন রয়েছে এটি বাংলা কৃত প্রত্যয় হবে। মুক্তির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক প্রকৃতি প্রত্যয় হবে, প্রথমে ধাতু চিহ্ন থাকবে, তারপরে মুচ যুক্ত তি, তবে কয়ে তয়ে রস্বইকার হতে হবে, শুধু তি কিন্তু হবে না, তাহলে মুচ যুক্ত তি, ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার। ভিখারিকে ভিক্ষা দাও কোন কারকে কোন বিভক্তি? যেহেতু ভিক্ষা যখন দেওয়া হয় তখন এখানে কোনো স্বার্থ থাকে না বা সত্য থাকে না, তাহলে সেক্ষেত্রে এটি হবে সম্প্রদান। অপশনে একটি সম্প্রদান রয়েছে, চতুর্থী বিভক্তি রাইট অ্যান্সার। ফুলে ফুলে ঘর ভরেছে, এখানে ফুলে কারণ কোনো একটা উপাদান দ্বারা ঘর ভরেছে, উপাদান বোঝালে কি হবে? করণ কারক হবে, অপশনে একটাই, তার মানে করণের সপ্তমী। ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ, তাহলে চাঁদের মতো বা চাঁদের ন্যায় কখনো মুখ হতে পারে না, তার মানে মান সমান নেই। মান যদি সমান হতো তাহলে উপমান কর্মধারয় হতো, আর যদি মান সমান না হয় উপমিত কর্মধারয়। সতী শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সতী যোগ দীর্ঘ ইস, দুটোতেই দীর্ঘ ই থাকবে এবং তালব্য স হবে, তার মানে সতীযুক্ত দীর্ঘ ইস। গবেষণা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? গো যুক্ত এসনা, এসনাতে মূর্ধন্য স মূর্ধন্য ন, এটা ব্যবহার হবে, খ নম্বরটা রাইট অ্যান্সার। নিচের কোনটি বানানটি শুদ্ধ? অগ্নিবীণা বানানটি রস্বইকার দীর্ঘইকার মূর্ধন্য ন, এভাবে মনে রাখবেন, রস্বইকার দীর্ঘইকার মূর্ধন্য ন, খ নাম্বারটা রাইট অ্যান্সার। নিচের কোন বানানটি সঠিক? মুমূর্ষ। আমি কিন্তু প্রায় ক্লাসে বলে থাকি যে বাংলাদেশের চাকরি পরীক্ষার জাতীয় যে বানান শুদ্ধি তা হচ্ছে কৃষিজীবী, সমীচীন এবং মুমূর্ষ। এছাড়াও আরও একটি ছিল, আর এই মুহূর্তে ঠিক আমার মনে পড়লো না, তাহলে এখানে মুমূর্ষ বানানটি কোনটি হবে? আচ্ছা, তাহলে এখানে মুমূর্ষ বানানটা সঠিক, রস্বইউ, আচ্ছা প্রথম এবং শেষ রস্বউ করতে হবে, মাঝখানে দুর্ঘকার, অর্থাৎ ক নাম্বার। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? বাক্যে কমা অপেক্ষা যখন বেশি বিরতির প্রয়োজন হবে তখন অবশ্যই সেটি সেমিকোলন দিয়ে। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? চাঁদের হাট বাগধারাটির অর্থ আনন্দের প্রাচুর্য চশমা। এই যে চলে এসেছে চশমা, অবশ্যই এটি হবে ফার্সি নাকি পর্তুগিজ, এটি নিয়ে কিন্তু ঝামেলা তৈরি হয়, কারণ কিছু কিছু ভাষা রয়েছে দুই ভাষাতেই রয়েছে, তবে চশমাটা কিন্তু ফার্সি শব্দ, ফরাসি কিন্তু নয়। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? চলিত ভাষারীতির ক্ষেত্রে এটা সর্বদাই পরিবর্তনশীল, তার মানে এটি হবে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ 19তম শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাসটি ইতি টানছি। আপনারা যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।